বৌমালা যতন করিয়া রে যতন করিয়া প্রেম রশি ধীরে ধীরে টানে রে বাজাও বাঁশি বাঁশিওয়ালা রে এই সাই নিয়ে থাকবো আমি ওই না গাছ তলায় রাজার হালে দিন কাটাবো বসে গাছ তলাতে গো তোমার লাইগা উদাসী গো বুঝিনি কখন আমি হয়েছি তোমার আজ দেখি তুমি ছাড়া নেই কিছু কি জাদু করেছো বলো না ঘরে আর থাকা যে হলো না জামালপুরে বাড়ি আমার শিল্পী সাজঘরেতে গো মায়া নায়িকা নাম ওই তো আমার বেগম হাসছে। বেগম, তুমি এদিকে আসো বেগম। ওই 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 তো আমার খোকা এদিকে আসছে। আই আই খোকা, আই খোকা, আমার 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 বুকে আই খোকা। একই 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 আমার খোকা, এই খোকা, এই খোকা, আমার এই বিকট মূর্তি দেখে তুমি আমাকে ঘৃণা করছো? একই একই বেগম, তুমি আমাকে হাত ছাড়ি দিয়ে ডাকলা। এই তো আমি আছি বেগম, এই তো বেগম। কে কে ওখানে কাঁদছে? কেউ নেই, আমার আমি আমি সে আমার মতো বিপদে পড়েছে। কে কে? এই তো এই তো এই তো আমার খোকাকে আমি পেয়েছি। আই বাবা, তুই আমার বুকে আই বাবা। ও খুদা, হে আমি কি দেখছি? আমার পিতা হয়তো এর মতো পাগল হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছে। বলুন বলুন আপনি কে? তুমি তুমি কি বলতে পারো? আমার বেগম, আমার বেগম কোথায় আছে? আজ তুমি জানো আজ কতদিন হলো আমি ওদেরকে দেখিনি। আমি আমি কত খুঁজলাম, কত কাঁদিলাম, তাদের সন্ধান কোথাও পেলাম না। খোদার, আমি খোদার জ্বালায় আর পথে চলতে পারছি না। তুমি তুমি আমাকে কিছু খেতে দেবে? আমাকে একটি পয়সা দাও বাবু, আমি আজ পেটে পড়ে বাবু। আমার কাছে যে পয়সা নেই। পয়সা নেই? ও খুদা, এই তুমি কি এই পৃথিবীতে মানুষ বলতে কিছুই ছিলে না খুদা? তুমি শুধু কি এই পৃথিবীটা মানুষ না?
গরিবের আত্ম নাকি সে কোনদিন ফিরে আসবে না। এই যুগের কাহিনী শুধু যে গরিবের কান্নাই হয়ে যাবে। যেও না, যেও না বাবা। হ্যাঁ হ্যাঁ, যাবেই তো। আমার মন বলছে সে আমার মতো কাউকে হারিয়েছে। ওর দিলেও তো হয়তো আমার মতো কোনো আঘাত পেয়েছে। কেন যে এমন এমন কথা আমার সামনে তুলে ধরলো। এই তো শুরু হয়েছে গরিবের দুনিয়ায় গরিবের কান্না, গরিবের কান্না। ফাইসাল, আমি তোমাকে কিছু প্রয়োজনীয় কথা বলবো। বলুন আপা হুজুর, আপনি যা বলবেন আমি তা মাথা পেতে গ্রহণ করে নেব। আমি কিছু দিনের জন্য প্রাসাদের বাইরে চলে যাচ্ছি। আশা করি আমি ফিরে না আসা পর্যন্ত তুমি ঠিক মতো রাজ্য পরিচালনা করবে। আপনার দেওয়া আদেশ আমি অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করবো আব্বা হুজুর। তবে আপনি কোন দিন রওনা দিবেন? আমি আগামীকাল রওনা হব। চলো ফয়সাল, এখন আমরা অন্তঃপুরে যাই। এই চলুন আব্বা হুজুর। চল তাই যেস। ভাইজান, তুমি আমাকে মাফ করো ভাইজান। উফ ভাইজান, তোমাকে যা মানিয়েছে না, হেভি লাগছে। তোমাকে খুব সুন্দর লাগছে ভাইজান। ভাইজান, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। শোনো না, আমি তোমাকে একটি কথা বলতে চাই। হ্যাঁ, কি বলবে বলছিলাম বলো। কি, অনেক দিন হয় ফুল বাগানে যায় না। তুমি যদি অনুমতি দিতে, আমি একটু ফুল বাগানে আমার সখীকে নিয়ে ঘুরে আসতাম। সাথী, তুই আমার একটি মাত্র বোন। তুই এখন অনেক বড় হয়েছিস। তোকে নিয়ে যে আমার অনেক ভয় হয়। ভাইজান, আমাকে নিয়ে আপনার কোনো ভয় নেই। কেন, এখন আমি বড় হয়েছি, তাই অযথা আমাকে নিয়ে কোনোভাবেই আপনি ভয় করবেন না। শোনো না, হ্যাঁ, বলো। এই যে আমার সখীকে নিয়ে হ্যাঁ। আমি যাব আর আসব, আমার দেরি হবে না। এই যে আমি ফুল বাগানে যাচ্ছি, বলো না। এই ভাইয়া, না, তোকে নিয়ে আর পারা যাচ্ছে না। ভাইয়া যা। শোনো না, শীঘ্রই যাবি আর আসবি। আমার লক্ষ্মী ভাইয়া, শোনো ভাইয়া, থাকো। হ্যাঁ। আমি এখনই হ্যাঁ। সখীকে নিয়ে শীঘ্রই ফুল ফিরে আসবে বাগানে কিন্তু। যাচ্ছি। তাই চলো সখী। এই পাগলিটাকে নিয়ে আর পারা গেল না। গরিবের পানে কি আর শান্তি আসবে না? গরিব কি শুধু গরিব কি শুধু কেঁদেই যাবে? গরিব কি কোনোদিন শান্তি খুঁজে পাবে না? কে কে তুমি ফিরত আর কেন বা এখানে কাঁদছ? বলো তোমার কি হয়েছে? কি আর হবে হুজুর, আপনার ওই দর্শন আমার মেয়েকে আমার ঘর থেকে জোর করে তুলে নিয়ে যায়।
দয়া করে আমার মেয়েকে ফিরিয়ে দেন হুজুর। ওকে ছাড়া আর কিছুতেই বাঁচবো না সাহাপানা। আপনার এই ফুলকে আর কখনো ফিরে পাবেন না, আর আপনার মেয়ে জগতে নেই। না আর কখনো সে ফিরে আসতো না। না আমার ফুল কি কোনোদিন মরতে পারে না। তুই 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 আমার মেয়েকে খুন করে না না, বিশ্বাস করেন, আমি আপনার ফুলকে কখনো খুন করিনি। আপনি আমাকে মিথ্যা সন্দেহ করবেন না। আপনার ভুলকে আমি কখনো ক্ষমা করিনি। আপনার ভুলকে আমি কখনো খুন করিনি। না না বিশ্বাস আমি করেন। বিশ্বাস করি না। না না আমি বিশ্বাস করি না। এই তো আমি চলে যাচ্ছি। আমার ফুলকে তুই খুন করেছিস। এই তো শাহজাদা, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। শাহজাদা আপনি আমার মেয়েকে ফিরিয়ে দেন, তা না হলে আমি যার বাঁচবো না। নাও, তোমার মেয়ের সৎ কাজের ব্যবস্থা করোগে। এখন আমি অন্ধপুরে চলে যাচ্ছি। আমার আমার এই মেয়েকে না দিচ্ছি বালা এক পরনের কাপড় না দিচ্ছি বালা এক মুঠো খানা। চল চল মা। তুই শিগগিরই চলে, তোকে যে না দেখলাম আর কিছুতেই ভালো লাগে না। বাবুজি, বাবুজি, এই তো আমি এসে পড়েছি বাবুজি। বাবুজি, বাবুজি, তোকে ডাক দেখলে তো আমার বড্ড ভালো লাগে রে বাবুজি। আচ্ছা বাবুজি, আমি একটি কথা বলবো বাবুজি। বলাই বাবুজি। বাবুজি, আজ কতদিন হলো আমি যে এখানেই থাকি, কখনো প্রাসাদের বাইরে যাই না, তাই তো আমার এক জায়গায় কখনো মন চায় না থাকতে। বাবুজি, বাবুজি, আমাকে একটু অনুমতি দাও বাবুজি, আমি একটু বাইরে বেড়াতে যাবো বাবুজি। না 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 না, তোকে যে আমি আমার এই বাগান থেকে ছেড়ে দিলে আমি কখনো বাঁচবো না রে বাবুজি, আমি কখনো বাঁচবো না। এই তো আমার উত্তম সুযোগ। আমার বাবুজি আমাকে ছেড়ে চলে গেছে, আমি এই সুযোগে আমি একটু বাগানে বেরিয়ে আসবো। আমরা ফুলের বাগানে যাব। হ্যালো হ্যালো, শোন সখী, আজ বাগানে অনেক সুন্দর ফুল ফুটেছে। জানিস সখী, আজ যে মনের আনন্দে আমি ফুল তুলবো, আর এই ফুলের মালা খুব সুন্দর করে আমি মালা গাঁথবো। শুনেছিস সখী? তবে মালা গেঁথে কি হবে সখী? কেন রে সখী, মালা গেঁথে কি হবে? আমি পরবো না সখী, মালা কারো গলায় পরানো ছাড়া সেই মালা গাঁথা যায় না সখী। মালা গাঁথলে তাহলে সেই মালার জন্য যে তুমি জ্বালায় পড়বে। শোনো সখী, শুধু মালা গেঁথে বন্ধুকেই শুধু পরায় তা না, মালা গেঁথে তো আমরা দুইজনে পড়তে পারি। তুমি ভারী দুষ্ট হয়েছো।
শোনো না, তুমি হ্যাঁ, এভাবে বলো। বলছো, হ্যাঁ। তাতে যে আমার ভীষণ ভয় করছে। মালা যদি কোনো সময় আমার জ্বালা হয়ে যায়। মালা হবে জ্বালা সখী বলো নায়া মারে গো বলো নায়া মারে মালা হবে তোমার সখী হবে গলার জ্বালা গো
সখী আসছি, তাই তো আর ফুল বাগানে থাকা যাবে না। এখানে এখন মৌমাছিরা বন বন করবে, তাই তো আমরা ঘরে ফিরে যাব। চল চলো চলো প্রাণ সখী, ঘরে ফিরে যাই গো, ঘরে ফিরে যাই। বাহ, কি সুন্দর সেই শিমুল গাছখানা। আমি সেই শিমুল গাছখানার পাশে বসে একটু বিশ্রাম করে নিব, আর মনের সুখে বাঁশি বাজাবো, তারপর আবার হাঁটতে শুরু করব। মাঠে মাঠে সুর, এই সখী বাঁশির সুর কত সুন্দর, আমি যে পাগল হয়ে গেছি। তুই কি বলতে পারিস সখী এই সুরটা কোথায় থেকে আসছে? চল না, মনে হয় আমাদের বাগান থেকে এত সুন্দর মিষ্টি বাঁশির সুর আসছে। চলো আমরা একটু এগিয়ে গিয়ে দেখি কোথা থেকে আসছে। বাজাও বাঁশিওয়ালা, কিবা মধুর সুর, তোমার বাঁশি সুর শুনিয়া হইলাম ঘরের বাহিরে। বাজাও বাঁশি বাঁশিওয়ালা রে। তোমার বাঁশির সুর যে বন্ধু কি বাজাদু জানে, লিয়া প্রেম রশি ধীরে ধীরে টানে রে। বাজাও বাঁশি বাঁশিওয়ালা রে। এই সুর বাঁশিওয়ালাকে চিনি না, বলতো কি করবো? এই সখী, আমিও তো চিনি না। তোমার বাঁশির সুর শুনিয়া পাগল যে হইয়া, সখী নিয়া ঘরের বাহির হইলাম আমি সাথী রে। বাজাও বাঁশি বাঁশরিয়া রে। সত্যি? আমি তো কিছু বুঝতে পারছি না। এই বাঁশিওয়ালা, এই বাঁশিওয়ালা, বাঁশিওয়ালা তো কথা তুমি বলছে। আর কেনই বা তুমি আমার দিকে অমন ভাবে চেয়ে আছো? বলো, আমার মাঝে এমন কি জিনিস আছে তুমি আমার দিকে অমন ভাবে তাকিয়ে আছো? শোনো শোনো মঞ্চরাজে, বলি যে তোমারে পাগল করা বাঁশির সুরে ঘরের বাহির করলে রে। বাজাও বাঁশি বাঁশরিয়া রে। কোন দেশেতে বাড়ি গো নাগর, কোন দেশে হয় ঘর, কিবা নামটি মাতা পিতার, কি নাম তো মারো গো।
বাঁশি বাজায় ও গো কন্যা শিমুল গাছের পাশে কেন তুমি ও গো কন্যা আসিলা এই কানে গো শুনো বলি ওই হে কন্যা গো যাও দুষ্ট কোথাকার। নাইকো ঘর নাইকো বাড়ি নাইকো জমিদারি বন জঙ্গলে থাকি আমি এটাই শুধু জানি গো শুনো বলি ওই হে কন্যা গো সত্যি তোমার বাড়ি ঘর নেই? চাই না আমি বাড়ি গাড়ি, চাই না ধন সম্পত্তি। সত্যি বলছো একবার যদি বলো বন্ধু তুমি যে আমারি গো, মন পাগল হয় শহরিয়া গো। তোমায় নিয়ে থাকবো আমি ওই না গাছ তলায়, রাজার হালে দিন কাটাবো বসে গাছ তলাতে গো। তোমার লাইগা উদাসী গো। কোন শহরে বাড়ি তোমার কোন শহরে ঘর কিবা তোমার মাতা পিতা কিবা নাম তোমার গো বলো বলো ওই হে কন্যা গো পোষানগর বাড়িয়া পার এমতাজ বাদশা পিতা, আমার নাম কি সাথী হয় গো বলিয়াছি আমি গো, মন পাগল হয় বা শহরিয়া গো। শোনো বন্ধু, এই তোমার পাগল করার ছুরি আমাকে ঘরের বাইরে থেকে বের করেছো, তাই তো আমি তোমার প্রেমে পড়ে গেছি। শোনো সাথী আমার মাঝে এমন কি জিনিস আছে যার জন্য তুমি এত পাগল হয়েছো? আমার মাঝে এমন কিছুই নেই যা দিয়ে আমি তোমাকে অনেকে শান্তি দিতে না পারবো। বন্ধু, আমি তোমার কাছে এমন কিছু চাই না, শুধু চাই একটু মাত্র ভালোবাসা। চলো সত্যি? তুমি আমাকে দিবে? সত্যি সত্যি বন্ধু। সত্যি তুমি আমাকে কখনো তো আবার ফেলে চলে যাবে না? না বন্ধু, তোমার পাগল করা বাঁশির ছুরি তুমি আমার হৃদয় কেড়েছো, তাই তো এই হৃদয়ের মাঝে তোমাকে ঠাঁই দিয়েছি, তোমাকে কখনো ভোলার জন্য নয় বন্ধু। বলো তুমি আমাকে যত ঝড় তুফান সুখ কখনো আমাকে ফেলে যাবে না? না না আমি তোমাকে কখনো ফেলে চলে যাব না সাথী। সাথী তুমি আমার কাছে এসো সাথী। তাহলে আমার হাতে হাত রেখে কথা দাও, চিরদিন তুমি আমার পাশে হ্যাঁ থাকবে। হ্যাঁ, আমি চিরদিন তোমার সাথে থাকবো সাথী।
আচ্ছা সাথী, চলো আমরা ওখানে বসে একটু গল্প করি। হ্যালো আসলে হ্যালো হ্যালো তোমাকে পাওয়ার পরে আমার আরে জীবনটা বাবা! ধন্য হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। হ্যালো বাবা! এই যে জঙ্গিরা এসে আমি গেছে, তোকে এখন কত কি হবে? তন্ন এ তো তন্ন করে আমাদেরকে ধরে খুঁজলাম, নিয়ে যাবে। আমি তুমি তোকে এদিকে আসো। কোথাও পেলাম না রে বাবুরা। বাবুজি, বাবুজি, মানে মানে ও হলো আরে বেটা, আমি সবই বুঝতে পারছি, আমি বনরাজ হলো, আমি শালা? সবই বুঝি না বেটা। সাথী। তুমি ওকে বাবুজি বলছো কেন? সাথী, আমি তো তোমাকে আগেই বলেছি আমার যে ঘর বাড়ি কিছুই নেই, আমি থাকি বন জঙ্গলে, উনি হচ্ছে আমার ভাবুজি সাথী। ও, তুমি তো আমাকে ভয় পেয়ে দিয়েছিলে, আমি না, জঙ্গিরাজকে সাথী, দেখে কোনো ভয় নেই, পেয়ে সাথী। গেছিলাম। ঠিক আছে, এখন তার কোনো ভয় নেই, আমাকে ক্ষমা করে দিবেন। হ্যাঁ মাইজি, তোর কোনো ভয় নাই। তোহা তোহা আমাকে আগে ঘৃণা করে চলে যাবি, তুই শিগগিরই না, না। একটা আজ পড়তো দেখি, তুই তোর প্রেম নিরাশা কর, আমরা জঙ্গলে মঙ্গলে থাকি আমার বাবুর সাথে কে, আর আমাকে না, না। তুই তোর বাসটান কাছে আমাকে মাথা কাটিয়ে নিস না, না না, বাবজি। আমাকে ভুল বুঝো না জঙ্গলি সর্দার। বাবুজি। আসলে আমার কোনো দোষ নেই, আমি তো আপনাকে ঘৃণা করিনি, আমি আপনার ছেলেকে ভালোবেসেছি। সাথী, তুমি চলে যাও সাথী। না না, আমি সাথী, কোথায় যাব? হ্যাঁ হ্যাঁ, তুমি চলে যাও সাথী। বাবুজি আমাকে এখানে রেখে যাবে না সাথী, তুমি চলে যাও না, আমি কিছুতেই তোমাকে যেতে দেব না। তোর বেটা, সাথী। আমাদের প্রেম তেল আর পানি যখন এই পৃথিবীতে না মিশায়, আর ওই ধনী রাজকন্যার সাথে আমার মনের আছে প্রেম সলিউশন হবে না। চল রে বেটা, না, না, তুই চলে আমি পাশে, আয়। সাথী। আমি পাশে, আমাকে ছেড়ে যেও না, শোনো না, আমি ভালোবেসে ফেলে দিয়েছি, আজ আমাকে ছেড়ে চলে গেল, আমি এখন কি করব? পরদেশের প্রথম দেখায় তার জন্য মনে আমি পাগল হয়ে গেছি, এখন যে পরদেশে আমাকে ছেড়ে চলে গেছে। পরদেশী, ও পরদেশী, পরদেশী, যাবার আগে দোহাই লাগে একবার ফিরে চল, আবার তুমি
আমি কেমন করে তোমাকে ছেড়ে থাকবো? আমার যে আর কিছুতেই ভালো লাগছে না। ওগো সাথী প্রাণ। তুমি এখানে বেড়াচ্ছে এসো সাথী আমি তোমাকে উপভোগ করবো সাথী আমার কাছ থেকে তুমি সরে যাও। তুমি আমার কাছে কি নিতে এসেছো? আমি তোমাকে কিছুতেই ছাড়ব না। আমি তোমার আশা, এই সারাটা পৃথিবী তোমাকে আমি খুঁজে বেড়াচ্ছি শান্তি। আমি তোমাকে বলছি আমার যাবার পথ ছেড়ে দাও। অযথা আমার পথ আটকিও। তুমি যদি আমার পথ বাড়িয়ে ধরো আমি তাহলে কিন্তু তোমার সাথে তাহলে- যুদ্ধ করতে তাহলে তোমার অস্ত্র কান্না ধরবো। আমার বড় চলবে না। এসো বলছে। এসো সাথী। সাথী আজ তুমি চলে গেল, আগামী সাঞ্চে তোমাকে আমি হাই বাবা, হে আমার বুকে আয়। তোর পিতার মস্তক তোর জন্য কাঁদছে। হাই বাবা, আমার বুকে ফিরে আয় তুই। জাহাপনার সুখে বেগম সাহেবা হয়েছে পাগল, কিন্তু আমি কিছুতেই বুঝাইতে পারছি না বেগম সাহেবা কি হার হবে কেঁদে। যা হবার তা হয়েছে। আপনি যদি এইভাবে ভেঙে পড়ুন তাহলে এই রাজ্য আর কি করে চালাবো বেগম সাহেবা? হে নানা উজির সাহেব, আমি চাই না রাজ্য, চাই না সিংহাসন। যার জন্য এই সিংহাসন ছিল সেই যখন এই দুনিয়া ছেড়ে চলে গেছে, তখন কি আর হবে এই সিংহাসন দিয়ে? আপনি কি বলতে পারেন কোথায় গেলে আমার খোকাকে আমি খুঁজে পাবো? হ্যাঁ বেগম সাহেবা, আপনার খোকার জন্য কোথাও যেতে হবে না। সে একদিন ফিরে আসবে আপনার কাছে। ওগো খোদা, তুমি বলে দাও আমি কতদিন পর এই শত্রুর হাত থেকে আমি মুক্তি পাবো। মুক্তি আপনি পাবেন না বেগম সাহেবা, যদি আপনি আমার প্রস্তাবে রাজি হন। ওরে বেঈমান, আমি তোর প্রস্তাবে কোনোদিন রাজি হব না। কি? তুই হচ্ছিস একটা বেঈমান। তোর আমি মুখ দেখতে চাই না। বেরিয়ে যা এখান থেকে। এই বেঈমানি, ওই তোমার যৌবন সুদা পানি করে ছাড়বে। এখনো সময় আছে বলছি। তুমি আমাকে স্বামিত্বে বরণ করে নাও। হুঁশিয়ার বেঈমান, বেঈমান। এখনো বলছি ভালো এখান থেকে চলে যা। আমার তোর মুখ দেখতে আমার ঘৃণা হয়। কি? তুই আমাকে থুতু মেরেছিস? আমিও তোকে বল। তাহলে কি তুমি আমার প্রস্তাবে রাজি কিনা? না, বলো বলছি, বলো। একটা চাবুক যদি বেগম সাহেবের গায়ে ব্যবহার করিস তাহলে তোর হাত দুটি ছিঁড়ে ফেলবো। তুই মনে করেছিস বেগম সাহেবের আজ কেউ নেই? বেগম সাহেবের আমি আছি পাশে। উজির সাহেব,
আপনিও দেখছি আমার কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছেন। শুধু বাধা নয় ভাইজান, প্রয়োজন হলে বেগম সাহেবের জীবন রক্ষাতে আমি তাকে খুন করবো। শয়তান খুন! উজির সাহেব, আপনি যদি আমার পথের কাটা হয়ে দাঁড়ান তাহলে তাহলে আপনাকে আমি ক্ষমা ক্ষমা করব না। কোথায় আদেল? আমাকে কেন ওই সেনাপতির প্রস্তাবে রাজি হয়ে যা। শয়তান, আমি মরব, তবু তবু আমি অন্য যাত্রীর মায়ের সাথে বেইমানি করতে পারবো না। তুই তোর একবার তো খাবো না। কোথায় বাড়ি? মৃত্যুর ভয় আমি করি না শয়তান। আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি কোনোদিন বেইমানি করতে পারবো না। আর শুনে রাখিস বেঈমান, যেভাবে আজ তুই আমাকে আঘাত করেছিস সেই আঘাত বেঈমান সহ্য হবে। সেদিনের অপেক্ষায় আপনে বসে থাকেন উজির সাহেব। কোথায় বাড়ি? আমাকে কেন স্মরণ করে বন্দি করো বেঈমানকে। আমি তাই করছি। ওরে ওরে বেঈমান বিশ্বাসঘাতক, আজ মিথ্যা অপরাধ তুই আমাকে বন্দি করেছিস। তবে একটি কথা স্মরণ রাখিস, আমি একদিন মুক্তি পেলে তো এই চাবুকের পাল্টা জবাব আমি দিবই। আমিও দর্শ আদেল, আমি দেখে দিতে চাই তুমি কেমন করে মুক্তি পাও। যাক, কাজে আমি হাত দিয়েছি, তার বিনিময়ে পাবো আমি অর্ধেক রাজ্য। আজ 3 দিন যাবত আমি কিছু খাইনি, আমার মুখে এক মুঠো অন্ন জুটেনি। এই খিদের জ্বালায় আমার পেট চৌচির করছে। চল বাবা, দেখি ওই পাশের বাড়িতে গিয়ে কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। চল। ঠিক আছে বাবা, আমি তোমাকে নিয়ে ওই দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করব। তাই চল। ও কি ভাই গো, দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে। ভিক্ষা যদি
সাদিন যাব অনাহারে অন্য জন্মার নাই যে করে কি নায়ক দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে ভিক্ষা যদি না দেন পুরা খালি হাতে যাব রে কি নায়ক দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে সাদিন যাব অনাহারে ওই না খাই পানি না খাই দানা আয় কি নায়ক দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে ও কি নায়ক দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে ওরে বাবা সে কিন্তু আজ এখন পর্যন্ত যে আসছে না, তাহলে কি সে আসবে না? যাক, যদি সে আসে তাহলে আমি তার সাথে অভিমান করে কথা বলবো না। এখন যে আমার শরীরটা অনেকই ক্লান্ত লাগছে, তাই তো আমি এখানে একটু ঘুমিয়ে পড়বো। সখী চল ফুলের বাগানে যাব। সখী রে, এই পরদেশিকে তো দেখতে পাচ্ছি না। সে যে বলেছিল আবার আমার সাথে দেখা করবে, কই তাকে তো দেখতে পাচ্ছি না। সে কি আসলে আর আমার সাথে দেখা করবে না? তুই কি বলতে পারিস সখী কেন? না রে সখী না, তোর নাগর তোর সাথে সে অভিমান করেছে। কেন রে সখী? সে নিশ্চয় আজ আসবে। সত্যি বলছিস? তুই কি সত্যি বলছিস সখী? এই শোন না, তুই সত্যি বলছিস? হ্যাঁ, যে সে আসবে? আচ্ছা ঠিক আছে, চল আমরা ফুল বাগানটা দেখি। কি রে দেখো সখী? সখী ঘুমিয়ে আছে। এই যে সত্যি বাসিয়ালা, তাহলে এরকম ঘুমিয়ে আছে কেন? এই ওঠো না, এই ওঠো না, ওঠো না, এই বাসিয়ালা। এই ওঠো না, এই যে কিছুতেই উঠছে না, কিছুতেই উঠছে না, ওঠো।
জাগো 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 নাগর গো ও নাগর জাগো নাগো তুমি নাগর জাগো নাগো তুমি এই যে কিছুতেই ডাকছে না জাগো না এই আমি ডাকি তোমার সাথী গো ও নাগর আখি মেলে চাও নাগর আখি মেলে চাও এই ওঠো না। উঠছে না যে তো কিছু দিয়ে উঠছে না ওঠো কত নিদিরা জাগো নাগর গো ও নাগর আখি মেলে চাও নাগর আখি মেলে চাও জাগো 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 নাগর গো ও নাগর আখি মেলে চাও নাগর আখি মেলে চাও এই পরদেশি তুমি একা একা এখানে এত ঘুম পাচ্ছ কেন তুমি এমন কি হয়েছে তোমার তুমি যে এত ঘুম পাচ্ছ আমাকে খুলিয়ে বলো আমি তোমার সাথে কথাই বলবো না। কেন তুমি আজ আসতে এত দেরি করলে কেন? ইস আমি আসতে এত দেরি জানো করলাম সাথী, কেন? তুমি আসতে দেরি করলে তাই তো আমার হঠাৎ ঘুম পেয়ে গেল, আমি একটু ঘুমিয়েছিলাম। তাই বুঝি হ্যাঁ হ্যাঁ সাথী, আসলে আমার বাসা থেকে বাড়াতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই তো ফুল বাগানে আসতে দেরি হয়েছে। তা নিয়ে তুমি আর রাগ করো না বন্ধু, আর কোনোদিন এমনটি করবো না। এই যে কান ধরছি সত্যি সত্যি পাগল হয়ে আসিলামে এখানে গো সাথী আসিলামে কানে। সত্যি আমার উপরে পাগল হয়ে যা, দুষ্ট কোথাকার। তোমার রূপে পাগল হয়ে আসিলামে কানে গো সাথী আসিলামে কানে। সত্যি বলছো আমার উপরে পাগল হয়ে এসেছো? যা, দুষ্ট কোথাকার, সব মিথ্যে কথা। কিবা জাদু করলে আমায় বলো নায়া মারে গো সাথী বলো নায়া মারে। শোনো শোনো ও এ পিয়া বলি যে তো মারে মাতার কেশ দিয়ে তোমায় মাতার কেশ দিয়ে তোমায় বান্ধিয়া যে রাখবো গো সখী বান্ধিয়া যে রাখবো। শোনো না যেও না যেও না নাগর আমি দেব বলি। যাবো না যাবো না সাথী তোমাকে ছাড়িয়া। সত্যি বলছো আমাকে ছেড়ে তুমি যাবে না?
কুনালে হয়ে নাগর আমি লাজে মোহরি তোমার প্রেমে পাগল হয়ে তোমার প্রেমে পাগল হয়ে যাব অন্য দেশে গো যাব অন্য দেশে এসো এসো ও এসো খা এসো আমার কাছে বলো তুমি তুমি আমাকে অনেকে ভালোবাসো তাই না? সত্যি বন্ধু আমার জীবনের চেয়েও আমি তোমাকে বেশি ভালোবাসি তাহলে তুমি আমার কাছে এসে সাথী, তুমি আমার হৃদয়ে এসে আমার প্রাণটাকে শীতল করে দাও সাথী। সত্যি শোনো না এদিকে আসো আমি সত্যি তোমার প্রেমে পাগল হয়ে গেছি তুমি কি জাদু জানো নাকি জাদু দিয়ে আমাকে পাগল করে দিয়েছো বসিমারা তাবিজ করেছো নাকি কেন তুমি কি সাথী? তাবিজ জানো এ কি বলছো সাথী? প্রেম প্রীতি ভালোবাসা কখনো তাবিজ দিয়ে হয় না, মনের মিলন থেকে হয় সাথী। সত্যি? হ্যাঁ সাথী। কি জাদু করেছো বলো না ঘরে যে থাকার হলো না কি জাদু করেছো বলো না ঘরে হলো না বুঝিনি কখন আমি হয়েছি তোমার আজ দেখি তুমি ছাড়া নেই কিছু কি জাদু করেছো বলো না ঘরে আর থাকা যে হলো না অন্তরে অন্তরে শত সাধনার পরে এ জীবন কেটে যেতে পারে বলো না এমন করি সুখে আমি যাব বসে তোমারই বুকে বারে বারে বুঝিনি কখন আমি হয়েছি তোমার আজ দেখি তুমি ছাড়া নেই কিছু কি জাদু করেছো বলো না ঘরে আর থাকা যে হলো না ওই চোখে চোখ রেখে অপরূপ দেখে দেখে এ জীবন কেটে যেতে পারে বলো না মন করে সুখে আমি যাব মরে তোমারই বুকে বারে বারে বুঝিনি কখন আমি হয়েছি তোমার আজ দেখি তুমি ছাড়া নেই কি জাদু করেছো বলো না ঘরে আর থাকা যে হলো না কি জাদু করেছো বলো না ঘরে আর থাকা যে হলো না বুঝিনি কখন আমি হয়েছি তোমার আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর কি জাদু করেছো বলো না ঘরে আর থাকা যে হলো না দেখ পীড়িতের গঠি আর ওরা কেমন কেমন করে ফিডিং করতেছে
তোর এই চেহারা ফিটিং আমার লগে মানায় না। দেখেন তো ভাই কথার মিল দেয়া আমার চেহারা নিয়ে কইতলা মেলা আমার বিয়ে করছে আর আমার চেহারা বড় খারাপ। আমার ফিটিং লোক দেখবি আর দেখি এদিক গর এই রে এদিকে ওই দেখ লাল চাদর পরা ওই ওটা না চাদর পরা ওইটা তাহলে তো চেহারা ভালোই দেখলাম। আমরা জায়গা শোনো না, দেখেছো ওরা আমাদেরকে নিয়ে কিরকম তামসা করলো, মজা করলো। তুমি বলে দিবে তোমার বন্ধুকে আর যেন কোনোদিন এইরকম না করে। আমার কি শরম করে না? শোনো সাথী, প্রেম প্রীতি ভালোবাসা শরম লজ্জা করলে হবে না। ঠিক আছে, বুঝেছি। চলো আমরা এবার ঘরে ফিরে যাব। চলো। ঠিক আছে। কি জাদু করেছো বলো, ঘরে আর থাকা যে হলো। আমি যে তোমাকে কতখানি ভালোবাসি তুমি তা বুঝো না। তুমি তো কখনোই এতবার জানার চেষ্টা করেছি, তারপরে তোমার পরিচয়টা তুমি আমাকে দিলে না কেন? তুমি তোমার পরিচয় দিতে কি ভয় পাও? নির্ভয়ে আমার কাছে বলো না, তোমার পরিচয়টা দাও। আমি যে তোমার পরিচয় জানার জন্য ব্যাকুল হয়ে আছি। ঠিক আছে মায়া, আমি আমার পরিচয় দিছি। তাহলে শোনো, মধুপুরে থাকি আমি, মধুপুরে গরগ, মধুপুরে তাই বুঝি? মধুপুরে থাকি আমি, মধুপুরে গরগ, মধুপুরে মধুপুরে তোমার ঘর, তারপর আর কি আছে তোমার? তোমার নাম কি? তোমার পিতামাতার নাম কি আমাকে বলো। হাই গো পিতার নাম কি? আজগর মাস্টার আমার নাম আমি জান গো, আমার নাম মিজান। তোমার নাম মিজান? আরে তোমাদের বাড়ি মধুপুর? সত্যি বলছো? কোন শহরে থাকো কন্যা, কোন শহরে গরগ, কোন শহরে গরগ। হাই গো কিবা তোমার মাতা পিতা, কিবা নাম তোমার গো, সত্যি? তুমি শুনবে আমার পিতামাতার নাম? তোমার। জামালপুরে বাড়ি আমার, শিল্পী সাজঘরেতে গো, মায়া নায়িকা নাম। জামালপুরে বাড়ি আমার, শিল্পী সাজঘর
শোনো শোনো ও হে নাগর বলি যে তো মারে গো বলি যে তোমারে হাই গো এত বড় হইছো নাগর না কইরাছো বিয়া গো না কইরাছো বিয়া হাই গো ভালো আমার মাতা পিতা ভালো আমার হিয়া গো ভালো আমার সত্যি? হিয়া তাহলে এত বড় হয়েছো তুমি কি বিয়ে করনি হাই গো তোমার মাতা কন্যা পাইলে আমি করতাম বিয়া গো আমি করতাম ইস বিয়া আমার বয়ে গেছি তোমার মতো ছেলেকে বিয়ে করতে লজ্জা নাই গো লীলজ্জা তুমি যে না গর গো লজ্জা শরম নাই গো। হাই গো কাতেরো শিবে দে জলে ডুইবা মারো গো জলে ডুইবা মরো তুমি জলে ডুবে মরো তোমার মতো নাগরের সাথে আমি বিয়ে করব না ইস বয়ে গেছে মায়া নাইকা করব বিয়া হাই গো কোথায় বাবা হরি কলসি কোথায় বাবা রসি গো কোথায় বাবা রসি তাকে আমি জানি নাকি তুমি কোথায় পাবে হার কলসি কোথায় পাবে দড়ি আমি এসব কিছু জানি না হাই গো তুমি আমার বাবা বুনা আমি দুইবা মরি গো আমি দুইবা মরি সত্যি তুমি আমাকে ভালোবাসো ঠিক আছে তুমি যখন আমার জন্যে যমুনাতে তুমি মরে যেতে চাও ঝাঁপ দিয়ে আমি আর চাই না তুমি আমার জন্য মরো সত্যি বন্ধু শোনো বন্ধু তুমি তো আমাকে অনেক ভালোবাসো তাই না হ্যাঁ আচ্ছা বন্ধু আচ্ছা বন্ধু তুমি আমাকে কতটুকু ভালোবাসো তা বলো তো আমি তা শুনতে চাই তুমি আমাকে কতটুকু ভালোবাসো সাথী তাই নাকি ঠিক আছে আমি এখন প্রমাণ করে দেব আমি তোমাকে কতটুকু ভালোবাসি তাই বুঝিয়ে দাও তুমি নাল ডালি ওরে কমলা নেবুর কুয়ার মতো তোমার চক্ষু খানা গো ইস, তাই? তোমার চক্ষু খানা তুমি নাল ডালি মর্দানা কমলা নেবুর কুয়ার মতো তোমার চক্ষু খানা গো তোমার চক্ষু খানা সত্যি কিবা জাদু জানো তুমি কিবা মন্ত্র জানো
একবার যদি আপন বলে মানো পায়ের নিচে রাখবা তোমার হৃদয়টা বিছানো। তোমার মতো বন্ধু, তোমার মুখের হাসিও, তোমার মুখের হাসি, তুমি লাল ডালিমের ডানা। তোমরা নবর কুয়ার মতো তোমার চোখ খানা গো, তোমার চোখ খানা। ইবা জাদু জানো তুমি, কিবা মন্ত্র জানো, একটুখানি দেখা দিও পরম মরে টানো। ইবা জাদু জানো তুমি, কিবা মন্ত্র জানো, একটুখানি দেখা দিও পরম মরে টানো। আমি তোমার মনে রাধা আশিক দিবানা। তোমরা লেবুর কুয়ার মতো তোমার চোখ খানা গো, তোমার চোখ খানা। তুমি লাল ডালিমের ডানা, কমলা লেবুর মতো ডাবর, তোমার চোখ খানা গো, মিষ্টি ঠোঁট খানা ও, মিষ্টি ঠোঁট খানা ও, মিষ্টি ঠোঁট খানা। আচ্ছা সাথী, বলো। তুমি তো আমাকে অনেক ভালোবাসো তাই না? তুমি আমাকে কত ভালোবাসো তা বুঝে গেছি। আসলেই তোমার জীবনের চেয়েও তুমি আমাকে বেশি ভালোবাসো। আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না, তবে মনে হয় কি জানো, তুমি ছাড়া এই জীবনই চলে না। তুমি ছাড়া কি জীবন বাঁচে? কি আছে জীবন আমার? তুমি ছাড়া কি কখনো আমি একা একা থাকতে পারি? তুমি যেমন ভালোবাসো এইরকম আমিও তোমাকে ভালোবাসি। ঠিক আছে সাথী। কি আছে জীবনে আমার, যদি তুমি না থাকো পাশে মরণে? কি আছে জীবনে আমার, যদি তুমি না থাকো পাশে মরণে? কি আছে জীবনে আমার? হয়তো এ প্রাণ আমার কাটিবে নিশীথে,
জীবন চলো বন্ধু, এখন আমাদের বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে। তাই চলো। চলো তাড়াতাড়ি চলো।